আগে একটা সময় মানুষ আর্টিস্টদেরকে অনেক সম্মান দিত, অনেক রেসপেক্ট দিত, কথা বলতে বুঝে শুনে কথা বলতো। সোশ্যাল মিডিয়াতে এত ফ্রি হওয়ার, ভাইরাল হওয়ার কারণে মানুষ পাত্তাই দেয় না। সাধারণ মানুষ এখন আরে দূর কিসের সেলিব্রিটি, এত ফেসবুকে ঢুকলেই দেখা যায়। কেন, ওয়াই, মানে মানুষ কেন দেখে? মানুষ গালি দিচ্ছে কিন্তু মানুষ দেখতেছে। যারা অনেক হাই লাক্সারি লাইফ মেনটেন করে, আমি আসলে মাঝে মাঝে উত্তর খুঁজে পাই না যে কিভাবে করে। মানে আমার ফ্যামিলিতে 2টা গাড়ি একদম আমরা জন্মের পরের থেকে। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা24.com-এ। প্রতিদিনের মতো আজও হাজির হলাম তারকা আড্ডায়। আজকে আমার সাথে যিনি অতিথি, আমার খুবই প্রিয়, আমাদের সবার প্রিয়, আসলে আমার একার না। ছোট পর্দা বড় পর্দা দুই জায়গাতে উনি সরব কাজ করছেন। তানহা তাসনিয়া, কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আজকে আমাদের অফিসে এলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে, মানে লাইক এ লাউঞ্জ। এখানে বসে আড্ডা দিতে, কফি খেতে আমার মনে হয় অনেক ভালো লাগবে। পুরো অফিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে এবং লোকেশনটাও খুব দারুণ। তো নতুন এই সময় আপনার কেমন লাগছে? আমাদের কাজের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, বাট ওই যে প্রশাসন বা আমাদের যে প্যানেল, এদের সাথে সম্পূর্ণ কমিউনিকেশনটা এখনো ভালোভাবে ওইভাবে হয়নি। আমরা কাজ করি মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য। তো মানুষ আসলে বিনোদনটা কখন নেয়? যখন মানুষ একটা ফুরফুরে মেজাজে থাকে। তো মানুষ যখন আসলে একটা টেনশনে থাকে যে আসলে কি হবে, আমাদের ভবিষ্যৎ কি, আমার দেশের ভবিষ্যৎ কি, আমাদের ফিউচার জেনারেশনের ভবিষ্যৎ কি, আমরা কতটুকু সেফ, আমরা কতটুকু আসলে নিরাপদ, বা আমাদের আসলে কি বা হবে, আমাদের দেখবে কে, এইসব টেনশনগুলো যখন একটা মানুষের থাকে না, তখন একটা মানুষ আর ওই বিনোদন সাইডটা চিন্তা করতে পারে না। তখন আসলে যে নাটক একটা দেখে হাসবে বা কে কোনটা কি নতুন আসলো ওইটা দেখবে। আমার মনে হয় যে মানুষ এখন একটু ডিস্টার্ব এবং মানুষ একটু চিন্তিত আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে। তো যার কারণে আমার মনে হয় এই প্রভাবটা আমাদের মিডিয়া অঙ্গনে প্রচুর পড়েছে। আই হোপ যে খুব তাড়াতাড়ি এটার সমাধান চলে আসবে, বিকজ আমি কাজেরও দেখছি যে আগের মতো কাজ হচ্ছে না, কাজ কমে গেছে। বা ডিরেক্টরদের কাছ থেকেও শুনি যে আপু এই নাটকটা এত ভিউ হওয়ার কথা, এত ভিউ হচ্ছে না, বা এখন বাজেট কমে গেছে, অনেক রকমের ইস্যুজ আসলে আসছে। আই হোপ যে আমরা খুব তাড়াতাড়ি এই প্রবলেম থেকে বের হয়ে যাব। কাজ কম হলে হয় কি, আমরা যারা ওয়ার্কহলিক পারসন, আমরা কাজ কম হলে আমরা ভালো থাকি না। আমার যেমন মানে আমি খুব ফ্রাস্ট্রেটেড থাকি, বিকজ আমি নট লাইক আদার ওমেন যে আমি বাসায় শুয়ে বসে খেয়ে দিয়ে টিভি দেখলাম না। আমার হচ্ছে যে আমার কাজ থাকতে হবে, আমার শিডিউলস থাকতে হবে, আমার কালকে কি কাজ, পরশু কি কাজ, এই মাসের আমার শিডিউল কি, আমার কত টাকা কোনটার পেমেন্ট কত নিচ্ছি, কত টাকা আসবে, তারপর আমার একটা ক্রাইটেরিয়া, মানে আমি একটা সাইকেলিং এর মধ্যে দিয়ে তো থাকি। তো ওইটা চেঞ্জ হয়ে গেলে আমার বিরক্ত লাগে। আমার মনে হয় যে কেন কাজ কম হচ্ছে, মানে একটু ডিস্টার্ব হয়ে যায়। তো এই জন্য আমি পার্সোনালি আমি কাজ থাকলে, ব্যস্ত থাকলে আমি ভালো থাকি। এবং ওই যে পারিবারিক ওটা বললো না, মানে কাজ না থাকলে মেন্টালি যে ডিস্টার্ব থাকি, তখন পরিবারকেও ওইভাবে সাপোর্ট দিতে পারি না। কারণ আমার নিজেই যদি আমি ভালো না থাকি, আমি অন্যকে কিভাবে সাপোর্ট দিব? যখন কাজটা কম দেখতে পাই তখন কি তারকার ব্যক্তি জীবনে কি হচ্ছে, তারপরে কে কার সাথে মিশছে, কার কি সিন্ডিকেট, এই যে রিসেন্ট টাইমে যে আলোচিত ইস্যুগুলো কিন্তু ফেসবুকে আমরা দেখতে পাই, সেটা কি বেশি হয়? মানে দর্শককে ওইদিকে বেশি ডাইভার্ট হয়ে যায়, সেটা জিজ্ঞেস করেছিলাম। দর্শক তো আমার মনে হয় বাংলাদেশের দর্শক আসলে কন্ট্রোভার্সি, তারপর হচ্ছে ভাইরাল, এই জিনিসগুলো খুব পছন্দ করে। আজকাল তো ভাইরালের যুগ চলছে, ভাইরালের ট্রেন্ড চলছে। কে কতগুলো কাজ করলো ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কে কি দিয়ে ভাইরাল। ভাইরাল আমি ম্যাক্সিমাম ভাইরালরাই ক্লাসলেস, ইউজলেস, আমি বলবো যে দুঃখজনক, ডিজার্ভও করে না এত মিলিয়ন মিলিয়ন ভিউজের, বাট দে আর ভাইরাল। খুব দুঃখজনক এবং আমার খুব কষ্ট লাগে যে কেন, ওয়াই, মানে মানুষ কেন দেখে? মানুষ গালি দিচ্ছে কিন্তু মানুষ দেখতেছে। তা আমার কথা হচ্ছে যে তুমি পছন্দ করো না, অ্যাভয়েড ইট, দেখার তো দরকার নাই। তুই দেখে ভিউ বাড়াইতেছিস, আবার তুই বলতেছিস যে গালি দিতেছিস। যে আমরা যদি একটা জিনিস, একটা বাজেট থিংস হইছে, আমরা যদি সেটাকে স্কিপ করি, ওটা কিন্তু এত ভিউ হয় না, তখন ওটা কিন্তু বাড়ে না। আমরা যখন ওটা দেখবো, দেখে গালি দিব, ওইটাকে শেয়ার দিব বা ওইটা নিয়ে আলোচনা করবো, এটা কিন্তু আরো বেশি ভাইরাল হয়। তো এটা খুবই ব্যাড প্র্যাকটিস একটা। আমার কাছে মনে হয় যে কেউ যদি রিয়েলি ডিজার্ভ করে এবং কেউ যদি তার কাজ দিয়ে বা অন্য যে কোনো আমি বলবো যে তার মধ্যে একটা গুণ আছে, ট্যালেন্ট আছে, সেটা দিয়ে সে ভাইরাল হয়, মানুষ তাকে চেনে, আই অ্যাপ্রিসিয়েট ইট। আর আজ এরা কোনো কাজ করে যে ইনফ্লুয়েন্সাররা ঝগড়া, একজন একজনের সাথে ঝগড়া করে ভাইরাল হয়ে গেল বা দেখা, এইগুলা আবার আমার মানুষ সে এত সময়
মানুষ এগুলো বসে মানে কিছু থাকে না যে কি আপা টাপা আছে কি বাবা কি বাবা এরা কি আছে, আমি আসলে সরি আমি আসলে চিনি না জানিও না। আমার আশেপাশে অনেকে দেখি বসে পুরো লাইভ দেখতেছে যে এরকম এই হয়েছে, 1-1.5 ঘন্টা লাইভ। আবার অনেক সময় তাদের জন্য আপনাকেও কিন্তু কথা শুনতে হয় যে আপনাদের মিডিয়াতে এগুলো হচ্ছে। বাট লাস্ট একটা কি হলো না, ওই যে বর্ষা চৌধুরী নাকি তার মনে হয় হাজবেন্ডের সাথে কোনো ঝামেলা হয়েছে, আমি দেখি না, এবার এই যে আমার কানে আসছে, আমার দেখা গেছে আমার কোনো একটা ফ্যামিলি মেম্বারই ওই লাইভ, আমার খালাই সাপোজ ওই লাইভ দেখতেছেন, তোমাদের খেতে কাজ নাই, তোমরা আবার এগুলো পুরাটা মানে কত এনার্জি থাকলে একটা মানুষের পুরাটা আবার মানুষ দেখতে পারে, যে এই তোমরা দেখো দেখেই এই জিনিসগুলো আরো সামনে আসে। আমার মনে হয় কি ভাইরাল ওই জিনিসগুলো হওয়া উচিত যেগুলো থেকে আমাদের শেখার কিছু আছে, যেটা থেকে সমাজ কিছু শিখবে। এখন মানুষের মাথায় ঢুকে গেছে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমার ভাইরাল হতে হবে, আমার ভাইরাল হইলেই আমি সেলিব্রিটি, এটাই হচ্ছে আমাদের মিডিয়াতে। এবং এই কারণে আমাদের মিডিয়াতে শিক্ষিত লোকজন কমে যাচ্ছে, কোয়ালিটি ফল করতেছে, এই কারণে মিডিয়া দিন দিন মানুষের চোখে সম্মান কমে যাচ্ছে, আর্টিস্টদের প্রতি মানুষের সম্মান কমে যাচ্ছে। এবং মানুষ এখন, আগে একটা সময় মানুষ আর্টিস্টদেরকে অনেক সম্মান দিত, অনেক রেসপেক্ট দিত, কথা বলতে বুঝে শুনে কথা বলতো, হ্যাঁ, বা আমরা যে দেখেছি আর্টিস্টরা কি পরিমাণ সম্মান পায়। এখন এই কারণে না, এত সোশ্যাল মিডিয়াতে এত ফ্রি হওয়ার, ভাইরাল হওয়ার কারণে মানুষ পাত্তাই দেয় না। সাধারণ মানুষ এখন আরে দূর কিসের সেলিব্রিটি, এত ফেসবুকে ঢুকলেই দেখা যায়, বাইরে ফেসবুকে এ তো এইগুলা করে, এই করে সেই করে, মানে সাধারণ মানুষ এখন গালি দেয় উল্টা। তো আমার কাছে দুঃখ লাগে যে এই কিছু কিছু মানুষের কারণে যেটা দেখে এসেছিলাম সেই জিনিসটা এখন ফল করছে, যে স্টারডামটা বা যেটা যে মানুষ আইডল মনে করবে, মানুষ মোটিভেটেড হবে, মানুষ দেখলেই মানুষ একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হবে, সেই জিনিসটা সামহাউ এইসব ভাইরাল ট্রেন্ডের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ কিভাবে ভাইরাল হওয়া যায়, জন্য যা যা করা দরকার, আমি ফোন স্ক্রল করার সময় আমি মাঝে মাঝে ফোনটা আছাড় মারি, আমি এত জিনিসপত্র আসে, এত মানে কি বলবো, ইউজলেস জিনিসপত্র আসে আমার কাছে, মানে কি এগুলা। আমার কাছে একটা ক্যামেরা আছে, আমার কাছে একটা সোশ্যাল মিডিয়া আছে, দেখে কি আমি যা তা করতে পারি? আমার বিবেক নাই, আমার সমাজের কাছে কোনো দায়বদ্ধতা নাই। আবার ওদের দোষ দিয়ে লাভ কি? তুমি ভাইরাল হবা, কালকে তোমাকে নিয়ে কারাকারি লেগে যাবে, দেখবা যে তুমি ব্র্যান্ড প্রমোশন করতেছো, ফিতা কাটতেছো, ক্যারিয়ার দাঁড় হয়ে যাচ্ছে, তুমি ফিতা কাটতেছো, তো কেউ দেখবে না তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কেউ দেখবে না তুমি কতটুকু শিক্ষিত, কেউ দেখবে না তুমি দেখতে কেমন, তোমার হাইট এতটুকু, তুমি ভাইরাল, তোমাকে নিবে মানুষ। এটা খুবই ব্যাড, এন্ড এটা আমি খুবই ডিস্টার্ব। আমার মনে হয় যে এটা থেকে বের হয়ে আসা উচিত। আপনাদের পেশাতে থাকলে নিজেকে মেইনটেনেন্স খরচটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ধরনের কথাবার্তা শুনি যে এত গ্ল্যামারাস লাইফ কিভাবে লিড করেন, ওনাদের কাজ কম, যেটা ক্যামেরাতে দেখা যায়। এক একজন এক এক ভাবে করে। আমি যা ইনকাম করি আমি সেটা আমাকে এফোর্ড করতে পারি, বা আমি চেষ্টা করি আমার ইনকামের মধ্যে আমার লাইফস্টাইলটা মেইনটেইন করতে। আমার না কেউ তো আছে খুব বেশি লাক্সারিয়াস লাইফ লিড করে, আমার ধরো ফ্যামিলি সাপোর্ট দিতে পারে দেখে, নায়িকারা আমরা সাধারণত দেখি না যে মিডিয়াতে এসে গাড়ি কিনে বা ইয়ে করে গাড়ি কিনে। হ্যাঁ, আমি কিন্তু এফডিসিতে ঢুকেছি গাড়ি নিয়ে, রাইট, আমি জানি। মানে আমার ফ্যামিলিতে দুইটা গাড়ি একদম আমরা জন্মের পরের থেকে, হ্যাঁ, একটা আমরা ফ্যামিলি ইউজ করতাম, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতাম, আর এটা বাবা ইউজ করতো। এবং এটা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ফ্রেন্ডরা সবাই জানে, সবাই দেখছে, বিকজ সবসময় ইভেন আমি এরকমও হয়েছে যে আমি আমার গাড়িতে করে, আমার বেস্ট ফ্রেন্ড বুশরা, ও এখন ক্যালিফোর্নিয়াতে থাকে, ও শুনলে দেখলে হাসবে, যে আমি ওর বাসায় যেতাম, ওর বাসা থেকে ওর ঘুম থেকে তুলে ওকে রেডি করে নিয়ে আমার গাড়িতে করে আমরা স্কুলে যেতাম, মানে আই ওয়াজ লাইক দ্যাট। তো মানে আমি যার জন্য ডেডিকেটেড, তো ডেডিকেটেডই। তো এইটা আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি, তারপরেও খুব টাফ, লাইক আসলে আমাদের এই লাইফস্টাইলটা মেনটেন করা, বাট অনেকের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, এক একজন এক একভাবে করে। কেউ এই লাইফস্টাইল মেনটেন করতে যে আসলে অনেকভাবে জড়িয়ে যায় অনেক কিছুতে, আবার কেউ কেউ জড়ায় না, যতটুকু আছে ততটুকুর মধ্যেই করে। ইট ডিপেন্ডস অন, আমি আসলে দুইটা দিক থাকে তো, ডান বাম, আমার উপর ডিপেন্ড করে যে আমি আসলে কোন দিকে যাব। এবং যারা অনেক হাই লাক্সারি লাইফ মেনটেন করে, আমি আসলে মাঝে মাঝে উত্তর খুঁজে পাই না যে কিভাবে করে। আর আমার কথা হচ্ছে যে করলেও তোমরা এটা শো অফ করার দরকারটা কি? আমি একটা 1 কোটি টাকা দামের আমি একটা ঘড়ি পরছি, আনটিল আনলেস আমি না বলবো তুমি তো জানবা না।
আমি যদি কোনো একটা কিছু দামি ইউজ করি, আই ডোন্ট লাইক শো অফ। আমি যদি একটা দামি কিছু ইউজ করি, আমি 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 সেলফ স্যাটিসফাইড যে হ্যাঁ আমি একটা ব্র্যান্ডেড জিনিস পরছি। আমার কেন মানুষকে যে বলতে হবে দিস ইজ ব্র্যান্ড, বা আমার ফেসবুকে এরকম করে দিতে হবে। অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতেছো বা তুমি অনেক হ্যাপি, এটা মানুষ নিতে পারে না। মানুষের মধ্যে অনেক জেলাসি কাজ করে, বা যারা এটা করতে পারতেছে না তাদের কাছে খারাপ লাগে। তো তখন হয় কি মানুষ দুইটা বাজে চিন্তা করে, বাজে কথা বলে। তা আমি কেন মানুষকে সুযোগ দিব আমাকে নিয়ে দুইটা বাজে কথা বলা? তা আমি আসলে এটা করি না। আমার যতটুকু সামর্থ্য আমি ওটাতে করি, দামিও করি কম দামিও করি। আমি এমন না যে সব ব্র্যান্ডেড ইউজ করি। আমি কি বলবো, আমি নন ব্র্যান্ড সবকিছুই পড়ি, আবার ব্র্যান্ডেডও পড়ি, মিক্স করে পড়ি আমার যখন যেটা আমার ক্যাপাবিলিটিস থাকে।